টাকা কি জিনিস, তাই না? এখন আমার টাকা নেই তো এখন আমার কেউ নেই, যখন আমার টাকা হবে তখন আমার সবাই হবে। একসময় যখন টাকা ছিল তখন সবাই নিজের মতন করে ভালোবাসতো, আর এখন কেউ মুখটা তুলে একবার জিজ্ঞেস করে না বাচ্চাটা কেমন আছে, খেয়েছে নাকি না খেয়ে আছে, ঘুমিয়েছে কি ঘুমায়নি, বাচ্চাটা ভালো আছে কি খারাপ আছে, কেউ একটা বারের জন্য জিজ্ঞেস করতে আসে না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবার ভিডিও শুরু করছি। এখন বাজে সকাল 9টা। জানো তো রোজ রোজ ঘুম থেকে উঠতে না প্রায় 9টা আর 9:30 বেজে যাচ্ছে। আজকে বাবা এসে ডেকে বলছে কি রে তোদের 9টা বাজে ঘুম থেকে উঠিস নি, ঘুম থেকে উঠ। পরে তাকিয়ে দেখি সত্যি 9টা বেজে গেছে। এদিকে ওর বাবা কাজে যাবে, লেট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি দোষটা আমারও না, জানো তো, মেয়েটা আমার না অনেক রাত করে ঘুমায়, জানি না কেন ঘুমোতে চায় না রাত্রেবেলা, খালি খেলতে চায়। ওকে তো আর জোর করে ঘুম পাড়ানো যায় না, তো ওকে ঘুম টুম পাড়িয়ে রাত্রেবেলা আমাদেরও ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায় যেহেতু। তো সকালবেলা উঠেছি দেরি করে, তো উঠে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে এখন তো ফ্রেশ হয়ে বাবাকে বলছি তুমি তো উনানটা ধরিয়ে দাও, যেহেতু আমাদের গ্যাস নেই, উনানে রান্না করতে হয়, মানে মাটির উনানে। তো উনান ধরাচ্ছিল, তো আমি ঘরে এসে প্রথমে বেড খাবারটা চেঞ্জ করে আস্তে আস্তে সব পরিষ্কার করছিলাম, কারণ কি মেয়েকে তো আর নোংরা জায়গায় রাখা যাবে না। আর জানো তো আমার একটা ভাড়া বাড়িতে থাকি, এখানে অনেক নিয়ম কানুন থাকে, সব জায়গাতে সব রকম ভাবে চলা যায় না। নিজেদের বাড়ি থেকেও আজকে আমাদেরকে পরের বাড়িতে থাকতে হচ্ছে। যাই হোক, এই গল্পটা আমি না অন্য একদিন বলবো তোমাদেরকে আমি। আর অ্যাকচুয়ালি আমি এটা আমার সেকেন্ড ব্লগ, তো আমি না ঠিকঠাক ভাবে বলতে পারছি না, টুকতে যাচ্ছি, আটকে যাচ্ছে কথা আমার। তো না বাড়ির পাশেই আছে আমাদের, মানে আমার বাপের বাড়ির পাশেই। বাবা মা অনেক সাপোর্টেড আমার, বাবা মা যেরকম সাপোর্টেড আমার হাজবেন্ডও সেরকম সাপোর্টেড। তো ওই আমাকে বলছিল যে যাই তুমি চিকেনটা নিয়ে আসো, আমি এদিকে উনুন ধরিয়ে দিচ্ছি ঠিকঠাক। তো আমি চিকেনটা নিয়ে এসেছি, ওর বাবা এদিকে ভাতও বসিয়ে দিয়েছিল। তো ফাইনালি ভাত টাত হলো, আমি চিকেন টিকেন এনে রান্না বান্না করলাম। রান্না বান্না করে বাবাকে দিলাম, খেয়ে দিয়ে বাবা কাজে গেল। তারপর মেয়েকে স্নান দান করিয়ে ঘুম পাড়িয়ে বাদ বাকিটা কাজ থেকে বাসন ধোয়া, ঘর মোছা। ফাইনালি ঘর টর মুছে স্নান দান করে ঘরে এসে, স্নান করা হয়নি তখনও আমার, ঘরে এসে দেখি মেয়ে উঠে গেছে। তারপর মেয়ের সাথে কিছুক্ষণ খেলা করছিলাম, খেলা টেলা করি, এইভাবে আমার সারাটা দিন কাটে। আর হ্যাঁ, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। আর হ্যাঁ, পাশে বেল আইকনটা দাবাতে ভুলবে না, কিন্তু আর সাবস্ক্রাইবও করতে ভুলবে না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। তো চলো টাটা বাই বাই। আর হ্যাঁ, প্লিজ হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু।